রাগের মাথায় কখনোই স্ত্রীকে এই দুইটি কথা আপনি বলবেন না। দুইটি কথা বললেই আপনার সংসারে আল্লাহর গজব পড়বে, আপনার স্ত্রীও আপনার সংসার থেকে চলে যেতে পারে। এটা আমার কথা নয়। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, আমরা অনেকেই আছি তুচ্ছ তাচ্ছিল্য বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে আমরা ঝগড়া করি। খবরদার, ওই ঝগড়ার সময়ও স্ত্রীকে আপনি দুইটি কথা বলবেন না। এক নম্বর হচ্ছে, আপনি স্ত্রীকে বলবেন না যে তুমি আমার ঘরে আসার কারণে আমার সংসার থেকে বরকত উঠে গিয়েছে, তাহলে কিন্তু আল্লাহর আরশ কেঁপে উঠবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল দুইটি বন্ধনকে আল্লাহ পাক একত্রিত করে দেন। আপনি যখন আপনার স্ত্রীকে গ্রহণ করেছেন, আল্লাহর নামে সাক্ষী গ্রহণ করে, আল্লাহর নামে শপথ করে আপনার স্ত্রীকে আপনি গ্রহণ করেছেন, আর আল্লাহ পাক বলে দিয়েছেন কেউ যদি বিয়ে করে আল্লাহ তার রিজিকটাকে বাড়ায় দেন, আর আপনি বলছেন যে আপনার স্ত্রী আপনার ঘরে আসার কারণে তার অভাব লেগে আছে, বরকত দূর হয়ে যাচ্ছে। খবরদার, এই কথা বলার কারণে আল্লাহ পাক কিন্তু আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ পাক যদি আপনার উপর অসন্তুষ্ট হয়ে যান, তাহলে আপনার রিজিকের দরজা আল্লাহ পাক চিরতরে বন্ধ করে দিবেন। এজন্য এক নম্বর হলো, স্ত্রীকে আপনি বলবেন না তুমি আমার ঘরে আসার কারণে, ঘরে আসার পর থেকে অভাব লেগেই আছে, রিজিকের অভাব দেখা দিচ্ছে, ঝগড়া হচ্ছে, এটার কারণে আল্লাহ নারাজ হয়ে যাবেন। দুই নম্বর, আপনার স্ত্রী কষ্ট পাবে। স্ত্রী কষ্ট পাওয়ার কারণে সেও কিন্তু আল্লাহর কাছে আল্লাহর কাঠগড়ায় আপনার বিরুদ্ধে অবজেকশন দাঁড় করবে। আপনার ঘরে কশ্চিন কালেও কোনো বরকত হবে না। দুই নম্বর হচ্ছে, স্ত্রীকে আপনি কখনোই বলবেন না যে তুমি কালো, তুমি মোটা, তুমি খাটো। কখনো এগুলো এই ক্রিটিসাইজ স্ত্রীকে করবেন না। তার কারণ হলো, সৃষ্টি হচ্ছে আল্লাহ পাকের। আল্লাহ পাক বলেন, লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি উত্তম আকৃতি দিয়ে আমি আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছি। আপনার স্ত্রীকে আল্লাহ পাক আপনার জন্য সিলেক্ট করেছেন, এটাই হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় সুন্দরের বিষয়। এজন্য স্ত্রীকে আপনি ছোট করবেন না, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবে, স্ত্রীও মন খারাপ করবে। স্ত্রী যদি মন খারাপ করে, চোখের অশ্রু ঝরায়, এই চোখের অশ্রুটা এত বেশি বিষাক্ত হয়ে যাবে, আল্লাহ পাক আপনাকে ধ্বংস করে দিতে পারেন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, খবরদার, স্ত্রীকে মনের ভুলেও, রাগের মাথায়ও আপনি দুইটি কথা স্ত্রীকে কখনোই বলবেন না। এক নম্বর হচ্ছে, আপনি বলবেন না যে তুমি আমার ঘরে আসার কারণে আমার ঘরে অভাব লেগেই আছে, আমার ঘরে রহমত দূর হয়ে গেছে, খালি ঝগড়া হচ্ছে। স্ত্রীকে কখনোই বলবেন না। দুই নম্বর হচ্ছে, স্ত্রীকে আপনি কখনোই তার স্বাস্থ্য নিয়ে, তার চেহারা নিয়ে, তার বডি অবয়ব নিয়ে তাকে কখনোই আপনি ছোট করবেন না। আল্লাহ পাক কিন্তু অসন্তুষ্ট হয়ে যাবেন। আমার প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, কথায় কথায় এখন তো আমরা স্ত্রী গায়ে হাত তুলতে যাই, স্ত্রীকে আমরা ছোট করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, কোন মানুষ যদি খায়রুন নাসি করনি, কোন মানুষ যদি উত্তম হয়, সুন্দর হয়, সে যার স্ত্রীর কাছে যে যত বেশি সুন্দর হবে, সে যত বেশি ভালো আচরণ হবে, আল্লাহ পাকের কাছে সে তত বেশি মর্যাদা সম্পন্ন হবে। এজন্য স্ত্রীদের কাছে আপনাকে আগে প্রিয় হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আনা খায়রুকুম লি আহলি, আমি আমার স্ত্রীদের কাছে প্রিয়, আর আল্লাহর কাছেও আমি প্রিয়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, স্ত্রীকে সম্মান করবেন, রেসপন্স করবেন। যত বেশি স্ত্রীকে আপনি সম্মান করবেন, আগলে রাখবেন, ভালোবাসবেন, আল্লাহ পাক তত বেশি আপনার উপর রাজি হয়ে যাবেন। রিজিকের অভাবকে আল্লাহ দূর করে দিবেন। হাদিসের মধ্যে আসছে, কোন স্বামী এবং স্ত্রী যখন কবুল বলে সংসার করা শুরু করে দেয়, ওই সময় থেকেই আল্লাহ পাক তাদের আমল নামায় আল্লাহ পাক এত বেশি পরিমাণ সব লেখা শুরু করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলোকেও মাফ করে দেন। এজন্য বিয়ে হচ্ছে বরকতের বিষয়, স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে বরকতের বিষয়। যে বিয়ে করে আল্লাহ পাক তার রিজিকের দরজাকে খুলে দেন। খবরদার, স্ত্রীকে ছোট করবেন না, বলবেন না রিজিকের অভাব দেখা দিয়েছে, তুমি আসার পর থেকে ঝগড়া হচ্ছে, তুমি আসার পর থেকেই ফ্যামিলিতে বরকত নাই, এটা বলবেন না। স্ত্রীকে ছোট করবেন না, তুমি খাটো, তুমি কালো, তার অবয়ব নিয়ে কখনোই ছোট করবেন না। আল্লাহ পাক তাকে যা দিয়েছেন, আল্লাহ পাক আপনার জন্য তাকে সিলেক্ট করেছেন, খবরদার তাকে কষ্ট দিবেন না। আল্লাহর এই সৃষ্টিকে যদি আপনি দেখা যায় তুচ্ছ করেন, তাচ্ছিল্য করেন, আল্লাহ পাক কিন্তু আপনার উপর নারাজ হয়ে যাবেন।